আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কেমিস্ট্রি, এবং তোমাদের কেমিস্ট্রির মোট 80টি ছোট প্রশ্ন তোমাদের এই ভিডিওটিতে আমি উত্তর সহ আলোচনা করে দেব। যে উত্তরটি তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নাও, কারণ এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিও। তাহলে এসো আমরা শুরু করি আমাদের কেমিস্ট্রির ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কোষ ধ্রুবকের একক হলো সেন্টিমিটার ইনভার্স। HBr এ জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য কোনটি প্রয়োজন? ক্লোরিন। তিনের প্রশ্ন, থার্ড প্যাকেটের মধ্যে CrNH3 Cl চার্জ হলো প্লাস, এর কেন্দ্রীয় ধাতুটির জারণ সংখ্যা কত? যেখানে ক্রোমিয়ামে পারমাণবিক সংখ্যা 24 প্লাস 3। চারে প্রশ্ন, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল কি উৎপন্ন করে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। নিচে যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারকীয়? এখানে 4টি অপশান আছে, সঠিক হলো বেনজিন রিংয়ের মধ্যে CH2NH2। 6 প্রশ্ন, কোনটি প্রাকৃতিক রবারের মনোমার? এখানে 4টি অপশান ছিল, আমি সঠিকটি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের আসতে পারে যে একটি প্রাকৃতিক রবারের মনোমার লেখো, তখন এটা লিখে দেবে। 7 প্রশ্ন, কোন কৃত্রিম মিশ্রিত কারকটি একটি ডাইপেপটাইডে মিথাইল এস্টার অ্যাসপারটেম। অম্লনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে র্যানিটিডিন। 9 প্রশ্ন, NaCl সোডিয়াম ক্লোরাইড কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত ক্লোরিন আয়নের সংখ্যা হলো 6। কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলে তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী? Na3PO4। 11 প্রশ্ন, নিম্নলিখিত টাইটানিয়ামে যৌগগুলির মধ্যে কোনটি তৈরি করা যায় না? যেখানে টাইটানিয়ামে পারমাণবিক সংখ্যা 22। সঠিক উত্তর K2TiO4। 12 প্রশ্ন, CH3Cl, CH3I, CH3Br এবং আরেকটি বেনজিন রিংয়ের মধ্যে Cl অর্থাৎ ক্লোরোবেনজিন যৌগগুলির জন্য নিচের কোনটি কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের ঠিক ক্রম কোনটি হবে? না, সব থেকে ছোট হলো ক্লোরোবেনজিন, তারপর CH3Cl, তার থেকে বড় হলো CH3Br, এবং তার থেকে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে CH3I এর। 13 প্রশ্ন, নিচে যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় সব থেকে সহজে অংশগ্রহণ করবে? CH3CHO অ্যাসিটালডিহাইড। 14 প্রশ্ন, DNA এর নিউক্লিওটাইডে বেস, ফসফেট ও সুগার নিচের কোন ক্রমে সজ্জিত? প্রথমে বেস, তারপর সুগার এবং তারপরে ফসফেট। সাবানের ফেনায় বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি? বিস্তৃত দশা বায়ু অথবা গ্যাস, এবং বিস্তার মাধ্যম সাবান দ্রবণ অথবা তরল। 16 প্রশ্ন, প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কি? ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা খাদ্যদ্রব্যের পচনের বা নষ্টের হাত থেকে রক্ষা করা। কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? 2 ফ্যারাডে। 18 প্রশ্ন, K+, Zn2+, H+ এবং Cu2+ আয়নগুলিকে তাদের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা অনুযায়ী সাজাও। এখানে যে সেলগুলো দেয়া রয়েছে তোমরা দেখে নাও, এবং সেখানে আমাদের সঠিক উত্তর হলো K+, তার থেকে বড় Zn2+, তার থেকে বড় H+, এবং তার থেকে বেশি হলো Cu2+। 19 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বাধিক অম্লধর্মিতা প্রদর্শন করে? CRO, CR2O3 এবং CRO3 মধ্যে সঠিক উত্তর CRO3। 20 নম্বর প্রশ্ন, MnO2কে KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড ও KNO3 পটাশিয়াম নাইট্রেট সহযোগে গলিত করলে উৎপন্ন Mn এর যৌগে Mn এর জারণ সংখ্যা কত হবে? +6। এরপরে 21 নম্বর প্রশ্ন, ZnSO4 LCl3 এবং AgNO3 এর 1 মোল 1m জলীয় দ্রবণগুলিকে পৃথকভাবে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণের অনুপাত হল 2:1:1।
22 প্রশ্ন, অক্সিজেনে পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি? K2O। টেট্রামিন ক্লোরিডোনাইট্রিটো কোবাল্ট 3 নাইট্রেট জলে দ্রবীভূত করলে এক অণু থেকে কতগুলি আয়ন উৎপন্ন হবে? 2। ফেনলকে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ও NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হবে? সোডিয়াম স্যালিসাইলেট। কোনটি একটি অ্যামিনিয়াম লবণ নয়? সেটি হলো CH3 N+Br-। 26 প্রশ্ন, কোনটি একটি জৈব বিয়োজনক্ষম অর্থাৎ বায়োডিগ্রেডেবল পলিমার? সেটি হলো নাইলন 2 নাইলন 6। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। একটি যৌগ X এর 0.2% দ্রবণ বীজবারক, অ্যান্টিসেপটিক এবং 1% দ্রবণ ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। কোনটি X? X হলো ফেনল। 28 প্রশ্ন, নিম্নলিখিত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাস? কোয়ার্টজ। 29 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে তা হলো তঞ্চন। নিম্নলিখিত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি ল্যান্থানয়েড মৌলের পারমাণবিক সংখ্যা? 58 58। 31 প্রশ্ন, নিচে যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে সহজে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত অর্থাৎ সলভোলিসিস হয়? সেটি হলো CH3 CCl। 32 নম্বর প্রশ্ন, আম্লিক মাধ্যমে অ্যাসিটোফেনলের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? সেটি তোমরা দেখে নাও, বেনজিন বন্ডের মধ্যে তোমাদের COCH2Br। 33 প্রশ্ন, কঠিন অবস্থায় অ্যালানিনের গঠন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? এইটি হলো গঠন অ্যালানিনের এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো এবং যদি বোঝো লিখে নিতে পারো। 34 নম্বর প্রশ্ন, নিচের কোনটি খাদ্য সংরক্ষক নয়? সুক্রালোজ। পরের প্রশ্ন, নিচের সংশ্লেষিত ডিটারজেন্টটিতে জল বিকর্ষী ও জলাকর্ষী অংশ দুটি চিহ্নিত করো। এখানে তোমরা দেখে নাও, প্রথম অংশটি হলো জল বিকর্ষী অংশ এবং পরেরটি জলাকর্ষী অংশ। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। 36 প্রশ্ন, নিম্নলিখিত মৌলসমূহের পরমাণুগুলির মধ্যে কোন দুটি পরমাণু একই আকারে বিশিষ্ট? ZR FeRu SCLaHF। এর মধ্যে ZR এবং HF এই পরমাণুগুলির দুটির কিন্তু একই আকার বিশিষ্ট হয়ে থাকে। 37 প্রশ্ন, K3 থার্ড ব্র্যাকেটের মধ্যে FeCN6 এর পরা চুম্বকীয় ঘূর্ণন ভ্রামকের মান কত হবে? যেখানে Fe এর পারমাণবিক সংখ্যা 26 দেওয়া আছে, সেটি হলো √35 bm। 38 প্রশ্ন, কোন ঘটনার জন্য কোলয়েডীয় কণাগুলি থিতিয়ে পড়ে না? সেটি হলো ব্রাউনীয় গতি। 39 প্রশ্ন, একটি ধাতব তারের মধ্য দিয়ে 193000 কুলম্ব তড়ি চালনা করলে তারটির মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? রাইট অ্যান্সার হলো, এখানে দেখো ক্যালকুলেশনটা 193000 থেকে আমরা ভাগ করেছি 96500 অর্থাৎ 96,500কে ভাগ করে আমরা যদি কাটাকুটি করি অ্যান্সার হচ্ছে 2 ইলেকট্রন, 2টি ইলেকট্রন হবে রাইট অ্যান্সার। 40 প্রশ্ন, নিজের অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নার্নস্ট সমীকরণটি লেখো। আচ্ছা, নার্নস্ট সমীকরণ কিন্তু এসে থাকে, এখানে তোমরা বিক্রিয়াটি দেখে নাও এবং তার নার্নস্ট সমীকরণ হলো এটি। তোমাদের বইতে অনেকগুলি আছে উদাহরণ, তোমরা অতি অবশ্যই সেগুলো দেখে কিন্তু অভ্যাস করো। 41 নম্বর প্রশ্ন, মোলার পরিবাহিতার SI একক কোনটি? S মিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -1। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? সেটি হলো SO2 সালফার ডাইঅক্সাইড, সেটি গন্ধযুক্ত কিন্তু কোনো কালার নেই। 43 প্রশ্ন, FeF6 এখানে আমাদের চার্জ হচ্ছে 3- এই আয়নে আয়রন Fe এর সংকরায়ন স্তরটি কি? sp3d2। নিচের কোন যৌগটি আয়োডোফার্ম বিক্রিয়ায় সাড়া দেয়? যৌগটা দেখে নাও, CH3CHOH CH3।
45 নম্বর প্রশ্ন, অ্যানিলিনের সঙ্গে H2SO5 এর বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? এখানে বেনজিন রিংয়ে তোমাদের রয়েছে NO একটি বন্ডে রয়েছে। 46 হলো নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমার? প্রোটিন। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাবানের উপাদান? সোডিয়াম স্টিয়ারেট। একটি পৃষ্ঠকেন্দ্রী ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি? 4টি। নিম্নলিখিত কলাইডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে? গ্যাসে তরলের বিস্তারণ। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত 3D মৌলসমূহের মুক্ত গ্যাসীয় আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক? যেখানে Mn, Fe, Ni নিকেল ও কপারের পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে যথাক্রমে 25, 26, 28 ও 29। এখানে সঠিক অ্যান্সার হবে Mn2+, কারণ Mn2+-এ পরাচুম্বকীয় ভ্রামকের মান সর্বাধিক হবে। 51 প্রশ্ন, কোনটি ফ্রেয়নের উদাহরণ? CCl2F2। এটা তোমরা স্টার দিয়ে রাখো। 52 প্রশ্ন, ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে শুষ্ক পাতন করলে কোন যৌগটি পাওয়া যাবে? অ্যাসিটোন। কোন ক্ষারকীয় ডিএনএতে থাকে না? কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? ইউরাসিল। কোনটি একটি অ্যান্টিবায়োটিক? ক্লোরামফেনিকল। 55 নম্বর প্রশ্ন, EU এবং CE এর মধ্যে কোনটি +2 জারণ স্তর দেখায়? EU। অনুঘটক রূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতব মৌলের অক্সাইডের নাম ও সংকেত লেখো। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। 57 প্রশ্ন, একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কোষে কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্কটি লেখো। K = 1/r × L/A। একটি গ্যালভানিক কোষের EMF এবং ওই কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় গিবস শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্কটি লেখো। ΔG = -NFE সেল। 59 নম্বর প্রশ্ন, সাধারণ অ্যান্টাসিড কী ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্ল বিনাশ করে? প্রশমন বিক্রিয়া দ্বারা। 60 নম্বর প্রশ্ন, একটি জল বিদ্বেষী কলয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে দৃশ্য আলো পরিচালনা করলে কি দেখা যায়? টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাবটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, গলিত Al2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম অর্থাৎ 18 গ্রাম অ্যালুমিনিয়াম, যেখানে অ্যালুমিনিয়ামে পারমাণবিক ভর হলো 27 প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? 2 ফ্যারাডে। 62 নম্বর প্রশ্ন, নিচের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এখানে বিক্রিয়াটি দেওয়া রয়েছে, এটি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। 63 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি ইলেকট্রন নেই এমন জটিল আয়ন কোনটি? আয়নটি হলো MnO4-। 64 নম্বর প্রশ্ন, ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে কি উৎপন্ন হবে? তা তোমরা দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। 65 নম্বর প্রশ্ন, একটি জৈব যৌগ জলে দ্রাব্য। এর জলীয় দ্রবণ NaCO3 থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। জলীয় BaCl2 দ্রবণের সঙ্গে সাদা অধক্ষেপ উৎপন্ন করে এবং অ্যাজোরঞ্জক পরীক্ষায় সাড়া দেয়। কোনটি A? অর্থাৎ একে শনাক্ত করতে হবে। এ হলো এইটি, সেটি হলো বেনজিন রিং NH3HSO4, যেখানে N ওপর প্লাস এবং SO4 এ মাইনাস রয়েছে। 66 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার? নাইলন। আচ্ছা, পলিমারের ওখানটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, আর ওই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু অতি সহজেই তোমাদের নাম্বার পাওয়া যায়। আর আগের ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনে অ্যান্সার রেডি করবে, সেখান থেকেই পেয়ে যাবে। 67 নম্বর প্রশ্ন, সোডিয়াম বেনজোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষক রূপে। তাহলে এই প্রশ্ন তোমাদের আসতে পারে, খাদ্য সংরক্ষক রূপে কি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট। 68 নম্বর প্রশ্ন, X, যার পারমাণবিক ভর হলো 64 এবং 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা X দেহ কেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় কত? সেটি হলো Na20। 69 নম্বর প্রশ্ন,
69 নম্বর প্রশ্ন 69 AgI / I মাইনাস সলের তঞ্চন ঘটনাতে কোনটি সর্বাপেক্ষা বেশি কার্যকরী? Al2SO4 হোল 3। 70 প্রশ্ন NiCO4 এর Ni এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? Ar, সেখানে হলো 3D8 4s2। 71 প্রশ্ন একটি অণুর গঠন নিম্নরূপ, কোনটি অণুটির IUPAC নাম? তোমরা দেখে নাও। S2-chloro-3-methyl-butane, এটি হলো সঠিক অ্যান্সার। 72 72 নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে? CH3 হোল 3 CCHO, ইহা ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে। 73 কোয়েশ্চেন নিচের কোনটিতে পেপটাইড বন্ধন উপস্থিত? তোমরা দেখে নাও। নিচের কোনটি কৃত্রিম মিষ্টকারক পদার্থ? সুক্রালোজ। 75 প্রশ্ন একটি সাবানের উদাহরণ দাও এবং এটির অধ্রুবীয় ও ধ্রুবীয় অংশ চিহ্নিত করো, এবং সেটি হলো সোডিয়াম স্টিয়ারেট, এটি হলো ধ্রুবীয় অংশ এবং পরেরটি হলো অধ্রুবীয় অংশ। 75 নম্বর প্রশ্ন Cu+ আয়নটির চুম্বকীয় চরিত্র কি? Cu+ এর ডি উপকক্ষে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয় পদার্থ। ইয়াই হলো Cu+ আয়নটির চুম্বকীয় চরিত্র। 77 কোয়েশ্চেন ত্রিযোজী ল্যান্থানয়েড আয়নগুলির মধ্যে কোনটির আকার সবচেয়ে বড়? La3+ আয়নের আকার সবচেয়ে বড়। 78 প্রশ্ন গোল্ড সলে NaCl দ্রবণ যোগ করলে কি ঘটবে? দ্রবণের বর্ণ লাল থেকে নীল হয়ে যাবে। 79 কোয়েশ্চেন 79 নম্বর প্রশ্ন 300 উষ্ণতায় একটি 0.20 মোল L⁻⁻1 KCl পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.026 s cm⁻⁻1 দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। 130 s সেন্টিমিটার² মোল ইনভার্স। 80 নম্বর প্রশ্ন হলো ড্যানিয়েল কোষ থেকে তড়িৎ টানলে কোষটির দুটি তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। অ্যানোডের বিক্রিয়া দেখো ZnS, যেটা সলিড, সেখান থেকে হয়েছে Zn2+ অ্যাকুয়াস প্লাস দুটি ইলেকট্রন। ক্যাথোডের বিক্রিয়া Cu2+ অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে Cu সলিড। তাহলে আজ আমি তোমাদের কেমিস্ট্রির মোট 80টি ছোট প্রশ্ন উত্তর সহ দিলাম। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।